ক্লাসিফাইড লোন এবং খেলাপি ঋণ এই ২ টা বিষয়ের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, সেই বিষয়টা নির্ভর করে একটা লোন দেয়ার পরে সেই লোনটা কতটা টাইমলি আদায় হলো কি হলো না তার উপরে। যেমন ধরেন যে ব্যাংক যখন একটা লোন দেয়, সেই লোনটা পরিশোধ করার জন্য নিশ্চয়ই একটা তারিখ নির্ধারণ করা থাকে। সেই তারিখে যদি ওই লোনটা আদায় না হয়, তাহলে কতদিন ধরে আদায় হলো না। যদি এই আদায় না হওয়ার টাইমটা ৬ মাস হয়ে যায়, তখন এই লোনটা হয়ে যায় খেলাপি ঋণ বা ডিফল্ট লোন। অপরদিকে যদি এই আদায় না হওয়ার টাইম জাস্ট ৩ মাস কমপ্লিট হয়ে যায়, তখনই এই লোনটা কিন্তু ক্লাসিফাইড লোন হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? খেলাপি হওয়ার আগেই একটা লোন কিন্তু ক্লাসিফাইড হয়ে যায়। কতদিন ধরে একটা লোন আদায় হচ্ছে না তার ভিত্তিতে ক্লাসিফাইড লোনগুলো আবার ৩ টা ক্যাটেগরিতে বিভক্ত। যদি আদায় না হওয়ার টাইমটা ৩ মাস থেকে ৬ মাসের আগ পর্যন্ত হয়, তখন এটা হয়ে যায় সাবস্ট্যান্ডার্ড লোন, এটাও ক্লাসিফাইড লোন। আর ৬ মাস থেকে ১২ মাসের আগ পর্যন্ত যদি হয়, তখন এটা হয়ে যায় ডাউটফুল লোন, এটাও ক্লাসিফাইড লোন। আর যখন আদায় না হওয়ার টাইমটা ১২ মাস কমপ্লিট হয়ে যায় বা তার চেয়ে বেশি সময় হয়, তখন এটাকে ব্যাড অ্যান্ড লস বলা হয়, যেটা মন্দ ও ক্ষতিজনক ঋণ। এটা হলো ক্লাসিফাইড লোনের লাস্ট স্টেজ। তো এই ৩ টা ক্যাটেগরিতে যে লোনগুলোই থাকবে সবগুলোই ক্লাসিফাইড লোন, যেটাকে বাংলায় শ্রেণীকৃত ঋণ বলে। একটা লোন ক্লাসিফাইড হওয়ার পরে সেই লোনের যে ইন্টারেস্ট তো নরমালি ব্যাংকের ইনকাম বাড়ায়। কিন্তু ক্লাসিফাইড লোনের ইন্টারেস্ট ব্যাংকের ইনকামের সাথে যোগ হইতে পারে না। অর্থাৎ এই লোনগুলার কোনো পারফরম্যান্স কিন্তু নাই ব্যাংকের কাছে। যার কারণে সকল ক্লাসিফাইড লোনগুলাই কিন্তু অপরদিকে নন পারফর্মিং লোন বা এনপিএল হিসেবে বিবেচিত হয়।